সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ও নবী, জানেন নাকি আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি কিছুক্ষণ আগে মদিনায় ইন্তেকাল করেছে। বিশ্বনবী পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইয়েদনা জিবরাইল জিজ্ঞেস করলেন, ও নবী, আপনি কি আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানির জন্য গায়েবে জানাজা পড়বেন না? বিশ্বনবী বলেন, অবশ্যই পড়ব। বিশ্বনবী সাহাবাদের মাঝে ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, কিছুক্ষণ আগে তোমাদের ভাই মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি কিছুক্ষণ আগে মদিনায় ইন্তেকাল করেছে। আমরা সবাই মিলে ওই সাহাবীর গায়েবে জানাজা পড়ব। বিশ্বনবী সামনের কাতারে দাঁড়ালেন। হাজার হাজার সাহাবীরা পেছনে দাঁড়ালো। সাহাবীদের পেছনে 1,40,000 ফেরেশতা নিয়ে সাইয়েদনা জিবরাইল দুইটি লাইনে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী জানাজার শেষে দেখলেন সাহাবাদের পেছনে সাইয়েদনা জিবরাইল 1,40,000 ফেরেশতা নিয়ে জানাজায় শরীক হয়েছে। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, কি এমন ভালো গুণ ছিল আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানির, যার কারণে আরশের উপর তার এত সম্মান? তার গায়েবে জানাজায় আল্লাহ রাব্বুল আলামিন 1,40,000 ফেরেশতা নামিয়ে দিয়েছে। সাইয়েদনা জিবরাইল বলেন, ও নবী, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানির তেমন কোনো ভালো গুণ ছিল না, তবে আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার একটি ছোট্ট আমল ছিল। আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় সূরাতুল ইখলাস পাঠ করত। আপনার সাহাবী পড়ত, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।